নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেল সৌমিক জার্নির আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, এখন সন্ধ্যে 6টা বাজে। আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, রেডি হয়ে গেছি আমি পুরো শাড়ি ঠাড়ি পরে। আমরা যাব এখন আমার এক বান্ধবীর বাড়িতে, হাওড়া লিলুয়ার কাছে ওর বাড়ি। অ্যাকচুয়ালি ওর একটা ছোট্ট বাচ্চা হয়েছে, জাস্ট 1 মাস মতো হয়েছে। তো যখন হয়েছিল তখন আমরা হসপিটালে গিয়েছিলাম, তো তারপর বলেছিলাম যে একদিন বাড়ি যাব, কিন্তু যাওয়া হয়নি। তাই আজকে যাচ্ছি ওর বাড়িতে। তো তোমরা সবাই সাথে থাকো, ব্লগটা দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি যেতে ওই 1.5 ঘন্টা মতন সময় লাগবে, কারণ ওর বাড়িটা একটা প্রান্তে আর আমার বাড়িটা আরও একটা প্রান্তে। তো দুজনের বাড়ির দূরত্ব প্রায় অনেকটাই। আর এই সন্ধ্যের সময় রাস্তাতে তো প্রচণ্ড জ্যাম পাবো। আপনাদেরকে একটু বলি আমার এই বান্ধবীর সাথে আমার কিভাবে আলাপ। ওর নাম হচ্ছে শ্বেতা, ও একজন নৃত্যশিল্পী। ওর সাথে আমার আলাপ হয় 2015-16 সালে, এই নাচের মাধ্যমেই পরিচয়। তখন আমরা একসাথে অনেক কাজ করেছি, অনেক বছর আলাপ ছিল, কিন্তু বন্ধুত্ব তৈরি হয় 2019 সালে। আর আমাদের এই গ্রুপে কিন্তু শুধু আমি আর শ্বেতা নেই, আরও 2 বান্ধবী আছে, মহাশ্বেতা আর মেঘনা। ওদের দুজনকেও বলেছিলাম আজকে আসার জন্য, কিন্তু ওদের দুজনে আজকে কাজ আছে বলে ওরা আজকে আসতে পারেনি। ওরা পরে একদিন আসবে বললো, তাই আমরা আজকে চলে আসলাম। আবার পরে কবে সময় হবে, এসে গেছি। এই যে এটাই হচ্ছে ওদের বাড়ি। এবার যাব ওপরে। আমি তো ভীষণ এক্সাইটেড, কতক্ষণে গিয়ে পুচকুটাকে একবার কোলে নেবো। সেই হসপিটালে দেখেছিলাম, তারপর আর দেখিনি। আর ও ভীষণ কিউট, ভীষণ। ওর ফটোটা আমি একটা হসপিটাল থেকে তুলেছিলাম, সেই ফটোটা আমি সবাইকে দেখিয়েছিলাম আর নিজেও বাড়িতে দেখতাম। আরেকটা কথা বলি, শ্বেতা কিন্তু শুধু আমার বান্ধবী নয়, শ্বেতা কিন্তু আশিকেরও বান্ধবী। আসলে আশিকও যেহেতু ডান্স করে, তো আমরা সবাই একসাথেই পারফর্ম করতাম। আমাদের এই গ্রুপে টোটাল 8 জন আছে। আমরা 4 বান্ধবী আর তার সবার বর। বাকি 3 জনের বর অন্য অন্য প্রফেশন থেকে। আশিকই শুধু আমাদের সেম প্রফেশন থেকে, তাই আশিকও এদের সবার বন্ধু হয়। ওই দেখুন পুচকুটাকে, মামামের কোলে কেমন শুয়ে আছে। মামাম ওকে নিয়ে খাটের একটা কোনায় বসে আছে, আর ও চুপ করে শুয়ে শুয়ে মামামকে দেখছে। এত ইজিলি কেন গোয়িং হচ্ছে? এমনি সময় ঢাকঢোল পিটিয়েও তো গোয়িং করতে পারি না। আমরা আসলাম যে এত দূর থেকে তোকে আদর করবো বলে। কি রে, ও বাবা, ঘুমিয়ে পড়ছিস তুই? পাপা, ও পাপা, কি বলছো আমার বিষয়? দেখে এটা হচ্ছে আমার বান্ধবীর বর সুশান্তদা, আর এটা হচ্ছে সুশান্তদার মা। সুশান্তদা হচ্ছে আমাদের 8 জনের গ্রুপের আরও একজন সদস্য। আর এদিকে শ্বেতার অবস্থা দেখুন। জামা পরে নাও, তাড়াতাড়ি জুতো পরো, রেডি হও, ক্রিম মাখো। সত্যি একটা বাচ্চায় কতটা পরিবর্তন করে দেয় না একটা ছেলেকে বা একটা মেয়েকে। শ্বেতাকে দেখে আমি এটাই ফিল করছিলাম। আসলে এই মেয়েটা এতটা দস্যিপনা করে, সব সময় লাফাঝাপি, এখান যাব ওখান যাব, ভীষণ হুজুকেও আর ভীষণ ছটপটে। তো সেখানে ও এখন সমস্ত কিছু, নিজের শখ আহ্লাদ সব কিছু ভুলে গিয়ে ও এখন শুধু ভাবছে আমার ছেলে কেন কাঁদছে, আমার ছেলে কখন কি খাবে, কি পড়বে। এটাই হয়তো জীবন, এটাই হয়তো ওপরওয়ালার সৃষ্টি। আর শ্বেতা মন দিয়ে আশিককে কিছু বোঝাচ্ছে, আর আশিক মন দিয়ে শুনছে। তো আমি ভাবলাম বাড়ি চলে যাওয়ার সময় হয়েই যাচ্ছে, তার আগেও একটু কাঁদছিল আর ঘুমোতে চাইছিল। তোকে একটু কোলে নিয়ে ভালো করে আদর করে নিলাম, একটু ফটো তুলে নিলাম। আর শ্বেতাকে দেখুন না, ছেলেটা ঘুমিয়ে পড়েছে, ও তাকে দিয়ে টাটা করিয়েই ছাড়বে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। অনেকটা রাত হয়ে গেছে, শ্বেতা তো আসলে ছাড়তেই চায় না। গল্প বকবক করতে করতে রাত্রির 12টা বাজে এখন। তো আমরা এখন বেরোবো ওদের বাড়ি থেকে। তো আমি আসি, নিচে নেমেছিলাম, আমাদের সাথে সুশান্তদাও এসেছিলো ছাড়তে। সুশান্তদা আমাদের গাড়িটা প্রথমবার দেখলো, তাই আশিক বললো একবার চালিয়ে দেখো। তাই 2 বন্ধু মিলে গেছিলো গাড়িটা চালাতে। সুশান্তদারাও আসলে কিছুদিন আগেই নিয়েছে একটা গাড়ি। সুশান্তদাকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন চালালে, সেটাই বলছিল। আর হাসছে দেখুন না। সাউন্ডটা দিতে পারলাম না, গাড়িতে গান চলছিল, কপিরাইট দিয়ে দেবে বলে। চলুন আমরা বেরিয়ে পড়েছি, এবার বাড়ি যাব। কিন্তু বাড়ি কি যাব, জায়গা থেকে দ্বিতীয় হুগলি সেতু অবধি এতটা জ্যাম ছিল রাস্তায়, প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমরা শুধু ওইটুকু রাস্তা ক্রস করেছি। লরিতে লরি। আশিক তো খুব রেগে যাচ্ছিল, খালি বলছিল কেন যে আজকে আসতে গেলাম গাড়িটা নিয়ে। আসলে আমরা আজকে দোনোমনো করেই গাড়িটা নিয়ে গেছিলাম, আমাদের বাইকেই যাওয়ার কথা ছিল। শ্বেতার বাড়িতে একটু দূরে তো আমাদের বাইকে যেতেই মোটামুটি ভালো লাগে। আমরা যতবারই যাই বাইক নিয়েই গেছি এর আগে, তো বাইকেই যাবো ভেবেছিলাম, কিন্তু বেরোনোর টাইমে একটু বৃষ্টি হচ্ছিল, তাই জন্য দুজনে ভাবলাম থাক তাহলে গাড়ি নিয়েই যাই, সেই জন্যই গাড়ি নিয়ে গেছিলাম।
চলুন, অনেকটা রাত হয়ে গেছে, অনেক গল্প হলো। আশা করি আপনাদের সকলের আমার ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন। আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী আরও একটা ব্লগে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।